না চাইলে পৃথিবীতে কেউ দেয় না। ও মায়েরা, তোমাদের আপনজন সব থেকে প্রিয়জন এখন স্বামী, সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই না জবার মা ইচ্ছা মতো খরচা করো, বলে বলে কি বলবো দাদা, 7 বার চাইলে 1 বার দেয়, যদি 2000 চাই 500 দিয়ে বলে এখন ম্যানেজ করো পরে দেবো। তাহলে না চাইলে কেউ দেবে না। কি গো, স্নান করলেই ভাত বেড়ে দেয়? বসে বলতে হবে কই রে, কই গো শুনছো, দুটো খেতে দাও না গো, কতক্ষণ বসে থাকবে। না চাইলে পৃথিবীতে কেউ দেবে না, একমাত্র চৈতন্য মহাপ্রভু, একমাত্র চৈতন্য মহাপ্রভু। এটা ছোট দশটুচি গান। না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে যাঁচি দেওয়াল প্রেম। এই প্রসঙ্গে এই প্রসঙ্গে বিশ্বকবির একটা ভালো গান আছে জানেন? ছেলে বারণ করেছে, বৌমা বারণ করেছে, নাতিরা বারণ করেছে, এত রাতে তোমাকে যেতে হবে না। ও শুনবে? কানে খালি খোলের আওয়াজটা গেলে হয়, দেখতে না পেলে হারকিন গেলে হলেও ও চলে আসে। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। এই হরিনামের নেশা এমন এক নেশা, আপনার ভেতর যদি একবার ঢুকে যায় আস্তে আস্তে আপনার গোষ্ঠীটাকে টানতে শুরু করবে, হ্যাঁ, জীবনে ছাড়তে পারবেন না। বুঝলেন না কথাটা? মানে এক ভদ্রলোক হরিনাম করে, বুঝলেন? পাড়ার ছেলেরা বলছে, দাদু এই পৌষ মাসের কনকনে ঠান্ডা এত কষ্ট ভোগ করছো, যার নাম করছো তাকে একটা কম্বল দিতে বলতে পারো না? তা ভদ্রলোক কাকে বলবে? এখন ভগবানের কাছে প্রত্যেক দিন কে যায়? একজন যায় আসে, সে হচ্ছে পতিত পাবনী মা গঙ্গা। ভাটায় চলে যায়, জোয়ারে চলে আসে। ভগবানের চরণ ঘেমে তো গঙ্গার উৎপত্তি, গঙ্গোত্রী নামক হিমাবাহের গোমুখ থেকে গঙ্গা, আর সেখানেই তো ভগবানের চরণ। ওকেই বলি, মা গঙ্গা গিয়ে ভগবানকে বলিস না একটা কম্বল দিতে। এবার পরের দিন যে সময় জোয়ার আসবে, ও গিয়ে পাটি ওই হরিনাম করছে আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কম্বল পাঠিয়েছে কিনা। কিরম পোকা লোক দেখো, গঙ্গার জলে কম্বল ভেসে আসবে। ও মা, ভগবানের যা ইচ্ছা তাই, একদম বান্ডিল করা কালো একটা বান্ডিল ভেসে আসছে। ও পাটি কত্তালটা রেখে আর ঝোলাটা রেখে ঝাঁপ দিয়ে পড়েছে, একদম সাঁতুরে গিয়ে কম্বলকে পাঁজা করে ধরেছে, আর কম্বলও অনেকক্ষণ পরে মানুষ পেয়েছে, সেও পাঁজা করে ধরেছে। যেই পিঠে নখ ঢুকে গেছে লাগছে, তখন চোখ খুলে দেখে কম্বল নয়, কালো রঙের ভল্লুক। এবার কি করবে? ছাড় ছাড়, এ তো ছেড়ে দিয়েছে, সে ছাড়বে? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। আমি হরি নাম ছাড়তে চাইলে কি হবে? হরি নাম যদি একবার তোমায় ধরে ফেলে, জন্ম জন্মান্তরেও ছাড়বে না। তাই গৌর হরি বল। বিশ্বকবিকে প্রণাম করি, তার গানের মধ্যে যে কি মাধুর্য, এইগুলো নিয়ে আমি খুব ভাবি রাত্রি 2টো, 2:30, 3টে পর্যন্ত, যে বিশ্বকবি তুমি চৈতন্য মহাপ্রভুকে নিয়েও ভেবেছো। রবীন্দ্রনাথ কিন্তু অনেক পদাবলী লিখেছে ছদ্ম নাম নিয়ে, ভানু সিংহের পদাবলী। তাহলে দিবসে সে ধন হারালাম, যৌবন থাকতে ভগবানের কাছে কেউ যায় না। যখন ছেলের গালাগালি, বৌমা এক থালা ভাত দেয়, এক ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল ফেলি, তখন তো সামনের পাটি আউট। ভগবান আমাকে তুলে নাও ঠাকুর, আমাকে তুলে নাও, আর বাচ্চেনি আমাকে তুলে নাও ঠাকুর। বিশ্বকবি দ্বিতীয় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি করবি? মোবাইলটা রাখো না, সবসময় মোবাইল ঘাঁটতে হবে। এই 2-3টে জিনিসে শুধু ও বলেও নয়, আমি ওদিকেও লক্ষ্য করছি, অনেকগুলো বসেছে অভ্যাস, হাত চলে যাবে ওখানে টিপতে। কেন? 2-3টে জিনিসে তো সমাজটাকে ধ্বংস করলো। দাদাদের খেয়ে নিল বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। তাহলে যখন যৌবন ছিল গেলাম না, বুড়ো বয়সে গেলাম, লাভ কি হবে? বিশ্বকবি দ্বিতীয় কলিতে পরিষ্কার লিখে দিলেন, বুড়ো বয়সে গিয়ে কিচ্ছু করে লাভ নেই, হরি বলতে হবে, হবি বল করে কি হবে?
তাহলে বৃত্তি মানে কর্ম বা কর্তব্য, কিং কর্তব্য বিমূঢ়। আমি বলছি নি মা যে তোমরা মালা তিলক করে রাস্তায় রাস্তায় ঘোরো, পারবে না, কারণ কলিযুগ। হঠাৎ করে যদি তুমি মালা তিলক করো, গোটা পাড়ায় সমালোচনা ঝড় বয়ে যাবে, দেখেছিস? হারানের বউ আবার ভক্ত হয়ে গেল, আর বলবেন না গো, নিজে করবে না, কিন্তু কেউ করলে তার পিছনে খাঁচি দিতে ছাড়বে। তাই গৌর হরি। এই যে এটা তো বারোয়ারি অনুষ্ঠান, আমি যদিও এখানে প্রথম এলাম, এই দিকটাতেই আমি আসি, তা যাই হোক, কিন্তু দেখবেন অনুষ্ঠান মিটে গেলে 1 সপ্তাহ থেকে 15 দিনের মধ্যেই সমালোচনার আসর বসবে। ওরা কি এমনি কমিটিতে আছে? কত ইনকাম জানিস? হ্যাঁ, নিজে তা তুই শালা এসে কর না, করবো না, কিন্তু খাঁচি দিতে ছাড়ব। আর আজকে এই জন্যই হিন্দু ধর্মের এই হাল। আজকে দেখুন, যত দিন যাচ্ছে হিন্দু ধর্ম নিম্নগতি হচ্ছে, ঊর্ধ্বগতি হচ্ছে কি? ইসলাম ধর্ম বরঞ্চ অনেক ঊর্ধ্বগতিতে চলে যাচ্ছে। কেন? তাদের যে একতা আছে, তারা এই বললে 50 জন আসে, আর আমাদের এই বললে পিছন ঘুরে দেখবে মায়ের পেটের ভাইও দাঁড়িয়ে নেই, সেও পালিয়ে গেছে। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম বলে না। আমাদের দেখালে ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। লজ্জা করে না হিন্দু জাতির কলঙ্কগুলো? ও মায়েরা, আজ হয়তো শুনতে কথাগুলো অনেকের গায়ে বাঁধছে। চলে যান মায়াপুরে, গিয়ে দেখে আসুন, তারা বিদেশ থেকে এসেছে, তারা বিদেশ থেকে এসে আমাদের ধর্ম নিয়ে নাড়াচাড়া মেরে খাচ্ছে। ওটা আমাদের বাপের সম্পত্তি। এখনো ভালো করে হরে কৃষ্ণ বলতে পারে না, হরে কৃষ্ণা হরে কৃষ্ণা করছে। আর আমরা কলির এমন চরিত্রহীন সন্তান, নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছি। এটাই আমাদের চরিত্র। যদি বলেন কেন এ কথা বললাম, বলবো দু একটা কথা। কদিন আগে 25শে ডিসেম্বর বড়দিন গেছিল, তাই তো? কার বাড়ি কেক আসেনে হাত তোলো। এত লোকের মধ্যে 2 জনের বাড়ি কেক আসে। আমাকে ফোন করতে পারতে, কেক পাঠাতাম। কেন বললাম? নিজের বাপকে ছেড়ে দিয়ে শ্বশুরকে বাপ বলা প্র্যাকটিস করছে। এরা চৈতন্য মহাপ্রভুর জন্মদিন জানে না, যিনি আমাদের ভগবান তাকে চিনল না। ওই খ্রিস্টান ধর্মের যিনি ভগবান যিশু খ্রিস্ট, তার জন্মদিন পালন। এর থেকে লজ্জা পৃথিবীতে কি আছে? বাবু না, তারপর কথা বলবো। শোনো মা, এই যদি চলতে থাকে, আগত কয়েক বছর পরে বাড়িতে থাকতে পারবেন তো? কারণ আমাদের তো জন্ম নিয়ন্ত্রণ আছে, 1 পিস কি 2 পিস, এর উপরে কেউ উঠবো না। ওদের তো নিয়ন্ত্রণ নেই, 12, 14, 16, 18 ওরাই সব কেড়ে নিবে আমার। কি এখনো সময় আছে, জাগো হিন্দু জাগো, দেশের কাজে লাগো। 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 জাগো লক্ষ্মী মায়ের দান, তোমরা না জাগিলে হবে দেশের অমঙ্গল। জাগো হিন্দু জাগো, দেশের কাজে তাই গৌরী হরি বল। দেশের কাজে লাগো। তাহলে বিত্তং যখনই সময় পাবেন, কিচ্ছু করার দরকার নেই। 20,000 30,000 টাকা দিয়ে মোবাইলগুলো কিনেছেন, ভালো কাজে লাগান। ওই পরের বইয়ের নাম করে নিজের এটা নষ্ট করবেন না। ফোন এলেই হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। হ্যাঁ, হাসছে দেখো, জবান মা হেসে উল্টে যাচ্ছে। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? 2-5 দিন খেসা করবে,
সে তোমার যদি দিদি হয়, বোন হয়, মাসি হয়, সেও বলবে কি রে তুই কি আবার হরি ভক্ত বলি না কি রে। বলছে বলছে হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার মে। হাতি যখন বাজার দিয়ে যায় অনেক কুকুর ঘেউ ঘেউ করে, হাতি কোনো দিকে তাকায় কি? তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। কে কি বললো, কে কি দেখলো, কে কি করলো দেখার দরকার নেই। এইটা তোমাকে করতে হবে। যার সঙ্গে দেখাবে হরে কৃষ্ণ, যদি বলে কথা বলবো, না হলে বলবো না। বন্ধু তুমি থাকো থাকো যাও। লোচন দাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না হেরিব। আত্মীয় কারা? যে আমার নিতাই ভালোবাসে, যে আমার গৌর ভালোবাসে, সে আমার প্রাণের প্রিয় আত্মীয়। বাকি জড় জাগতিককে কাকে ভালোবাসলো ওরা আমার আত্মীয় নয়, ওরা অভিনয়। অভিনয় বোঝো? এই শোনো, আরো একটা কথা বলে দিই। এই নাটকে যে তোমার স্বামী, আগের নাটকে ভূপেনের মায়ের স্বামী ছিল, আবার পরের নাটকে বাদলের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়। গেলেই গিন্নুমে ড্রেস খুলে নিয়ে আবার ড্রেস পটিয়ে পাঠিয়ে দিল। ও প্রকৃত তোমার স্বামী নয়। প্রকৃত তোমার স্বামী অনাদির আদি গোবিন্দম, সর্ব কারণের কারণ। ভালো যদি বাঁচতে হয় তাকে ভালোবাসো। এ যতদিন নারীর যৌবন ততদিন স্বামীর ভালোবাসা। তারপরে যেটা থাকে রান্না করে দেয়া, বাসন মেজে দেয়া, কাপড় কেচে দেয়া, বাটনা বেটে দেয়া। যেই তুমি অকেজ হয়ে যাবে, মরলেও দেখতে পাই আর একটা বিয়ে করে। একই সিস্টেম পুরুষদের ক্ষেত্রে। দিতে পারলেই সবাই ভালো, না দিলেই বদন কালো। পুরুষের কতদিন পকেটে পয়সা, যত পয়সা শেষ। তারপরে ওই 3 তলা বাড়ি, তোমার থাকার জায়গা সিঁড়ির নিচে। বৌমা দুটো ভাত দাও না মা। শুকুনের মতো টেকে বসে থাকতে হবে, কখন বৌমা দুটো খাবার দেয়। এটা কি জীবন? কদিন রহিবে ভব মাঝে, আজ আছি কাল থাকবো কিনা গ্যারেন্টি আছে? অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যার মুখে ভাই হরি কথা না, তার কাছে তুমি যেও না। বুঝে নেওয়া গেল অনাগরী। তাহলে মহাপ্রভু কি করতে বললেন? হরিনাম করো জীবার সব মিছে, পালাইবার পদ নাই, ঝম আছে পিছে, জম আছে পিছে। দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা। দাতার শিরোমণি গোরা, পদাবলিতে ফিরে না। দাতার শিরোমণি মানে, শিরোমণি মানে কি? সবার ওপরে। দাতার শিরোমণি। সত্যযুগে বড় দাতা কে ছিল? সত্যযুগে বড় দাতা, তেতা যুগের বড় দাতা, তেতা যুগে ও বলি কর্ণ। বাহ, মুখস্থ করেছো ভালো, কিন্তু ফার্স্ট ক্লাস ভুল ভাল বলছো। ধরিয়া বামন ভুলাইলে বলিব, তিন পদভূমি চেয়ে দা। ধন্য ধন্য হে ভগবান, ও ধরিয়া বামন তুমি ভুলাইলে বলিব, তিনি পদভূমি চেয়ে দেন। ধন্য ধন্য হে ভগবান, ও
বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি দিলে তারে ভিখারি রবে ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি। তাহলে সত্য যুগে বড়দাতা বলি মহারাজ, তেতা যুগের বড়দাতা রাজা হরিশ্চন্দ্র, দাপরের বড়দাতা দানবীর কর্ণ। কিন্তু এদের কাছে ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, তো হাত পাততে হয়েছে, তবে দিয়েছে। না চাইতে অখিল ভুবন ভরি জনে জানে, না চাহিতে অখিল ভুবন ভরি জনে জনে যাচি দে বলো প্রেম ধন রে, না চাহিলে যাবে পাওয়া যায়, না চাহিলে যাবে পাওয়া যায়, সুখিতে গেলে আসে হাতে দিবসে সে ধন হারাইছি আমি, পেয়েছি আধার রাতে। সখী না চাহিলে যারে পাওয়া যায়। কত হলো এখন? কত? 70 না বেশি? বেশি 75, 80, 77, 7 ডবল 7 বসে আছে ভাবু। তখন না দেখিবে তারে পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ নেবে দিয়ে জাগো জাগো জাগো। ও মাইরা, সংসারটাকে ভাববে কারাগার, কারায় কারায় লবে তারি বানিয়ে কুসুম ফুটিবে প্রাতে। আসতে, কুসুম মানে ফুল, ফুল। তোমার হৃদয়ে যখন ভক্তির খুব ফুল ফুটবে, কুসুম মানে ফুল। বলি বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে নিমন্ত্রণ করতে হয়। তোমার বাগানে যেদিন ভক্তির কুসুম ফুটবে, ফুল ফুটবে, তোমাকে গোবিন্দর জন্য কাঁদতে হবে না, গোবিন্দ নিজে থেকেই তোমার বাগানে এসে পূজা গ্রহণ করবে। তাই গৌর করিব কুসুম ফুটিবে সখী না চাহিলে যারে পাওয়া যায়। তাহলে নাগরিক বুঝে নিলি, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা, হরিদাতা শিরোমণি গোরা বিশ্বম্ভরা। এবার জড় অন্ধ অতুরবধি সবার বিলায়, ওগো জড় অন্ধ অতুরবধি সবার বিলায়। প্রভু সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, প্রভু সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল। করম দোষেতে মোর ভোগ না ছুটিল, হরি করম দোষেতে মোর ভোগ না ছুটিল। আমার হলোই বাকি রে, আমার হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে, আমার হলোই বাকি রে। বলি এ জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, জীবনে মানুষ হয়ে হলোই বাকি রে, হলোই বাকি রে, হলোই বাকি রে। এই পদের যিনি পদকর্তা সুধাময় দাস ঠাকুর, তিনি লিখছে মানুষ হয়ে যদি গৌর ভজন না করলাম তাহলে জীবন আমার কি হলো? হলোই বাকি রে, হলোই বাকি রে। বিত্তং কর্ম বা কর্তব্য। আস্তে আস্তে কি কর্তব্য করব? ভগবানের কাছে কি বলবো? ভগবান, এ জন্মে যা হয়েছে হয়েছে, পরে জন্মে আমাকে বড়লোক বাড়ির বউ করে দিও।
হরি বল। কি হলো বলবো? এটা এটা চাইবো কি কি চাইবো? আবার যদি আসি দয়া ভব সারে কি দেবে? একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে হরি বল। জন্ম দিও মোরে। আবার যদি আসি দয়া এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। আমি উঁচু কুল চাই না গো, বিশ্বাস করো। আমি যখনই বাড়িতে থাকি, মন্দির আছে তো, মন্দিরে গেলেই ভগবানকে বলি, ভগবান এই উঁচু কুলে আর জন্ম দিও না, ব্রাহ্মণ কুলে আর জন্ম দিও না। কেন? ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য নেব না, যদি দিতে হয় শূদ্র কুলে, আমাকে মুচির ঘরে জন্ম দিও। কেন জানো? মুচির ঘরে জন্মাবো তাতে কোনো দুঃখ নেই, কিন্তু মা যেন হয় কৃষ্ণ ভক্ত। আমি মুচি হইয়া সুচি গব আমি মুচি হইয়া সুচি গব গাইব তোমার তোমার মতো নেই তো আপন গো দয়াল রে। তোমার মতো নেই কো আপন দয়াল রে। ও মায়েরা, মুচির ঘরে যদি তোমার জন্ম হয় লাভ কি হবে? হে গোবিন্দ, আমি হয়তো কামিনী কাঞ্চন সংকামক ব্যাধিতে ভুগে 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 আমি যদি সংসারের চাপে তোমায় ডাকতেও ভুলে যাই, তোমায় ডাকতেও ভুলে যায়। কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম নিলে কি লাভ হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। প্রসাদ পেলে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমার এমনি জনম অমনি গেল, এমনি জনম অমনি গেল, জনম অমনি গেল, এমনি
জীবনে সব থেকে চরম চাওয়া, পরজন্মে এ জন্মে যা হলো হলো, পরজন্মে আমাকে কিছু দাও না দাও, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম দিয়ে দিও, তাহলেই আমার এই জন্মটা উদ্ধার হয়ে যাবে। বুঝে নেওয়া গেল? এই হচ্ছে জীবনের চরম চাওয়া। তাহলে বৃত্তং, বৃত্তি মানে কর্ম বা কর্তব্য। কোন কর্তব্য করলে পরজন্মে আমি মানুষ হতে পারবো? তাই না? বাবা বলবে ডাক্তার হ, মা বলবে ইঞ্জিনিয়ার হ, দিদি বলবে তুই কলেজের প্রফেসর হ। কৃষ্ণ ভক্তের কাছে গিয়ে যখন বলবে, সে বলবে বাবা কিছু হওয়ার দরকার নেই, তুই মানুষ হ। তাই তো জীবনের চরম চাওয়া। ভোগ না ছুটিল রে সুধাময় ভনে মোর, ভোগ না ছুটিল রে तेरे तेरे तागी तेरे गड़ दग तेरे गड़ तेरे तेरे ता तेरे तेरे गड़ दग तेरे गड़ चिटाक तेरे गड़ तागी तेरे गड़ जा तागी तेरे गड़ जा तागी तेरे गड़ गे नाउ तेरे तागी तेरे तेरे गड़ दग तेरे गड़ तीन ताक पेटा तागी तेरे तेरे गड़ दग तेरे गड़ जा तेरे तेरे गड़ दग तेरे गड़ तागी तेरे गड़ जा तागी तेरे गड़ जा तागी तेरे गड़ ते 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 ता ता ते 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 সুধাময় ভনে মোর, ভোগ না ছুটিল রে ভনে মোর ছুটি সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে ও সুধাময় বনে মোর ভোগ না ছুটিল রে এতক্ষণ তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম। গৌরচন্দ্রিকার মাধ্যমে তত্ত্ব শুনতে গেলে সময়টা তো চলে যায়। এইবার চলুন সবাই মিলে মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইবো নাকি? বাংলা গাইবো না হিন্দি গাইবো? বাংলা ভজন, তাই তো?